PMN নিউজ। এই মুহূর্তে আমরা আছি নদিয়া জেলার কল্যাণী মাঝেরচর এলাকায়, আর আপনারা দেখছেন PMN নিউজ। সরস্বতী পুজো অর্থাৎ ছাত্রছাত্রী এবং বিভিন্ন বেসরকারি সরকারি সমস্ত অফিসে এই সরস্বতী পুজো হয়। বিশেষ করে ছাত্র জীবনে এই সরস্বতী পুজোটা খুব গুরুত্বপূর্ণ। নদিয়া জেলার বেশ কয়েকটি জায়গায় বারোহারি পুজো হয়, তার মধ্যে কল্যাণী মাঝেরচর অন্যতম। আর এই মাঝেরচর নেতাজি সংঘ এবছর 55তম বর্ষে পা রাখলো তাদের এই পুজো কি পরিকল্পনা নিয়ে এবারের তাদের এই পুজোর আয়োজন করলো, চলুন আমরা সরাসরি উদ্যোক্তাদের সাথে কথা বলে জেনে নেব। এটা যে নামটা আপনারা দিয়েছেন যে প্রান্তজনের আত্মকথা, হঠাৎ এরকম এত সুন্দর একটা নাম বাঁচার কারণটা কি? এটা হলো অ্যাকচুয়ালি আপনার মুর্শিদাবাদে যে কুটির শিল্পের যে কাজগুলো হয়, ঝুড়ি, কুলো, এইসবগুলো নিয়ে এই থিমটা দাঁড় করানো। এর জন্য এর নামটা দেওয়া হয়েছে। চাষি ভূষা ভাষায় যেটা বলে যে আমাদের গ্রামীণ ছেলেপিলে কি করতে পারে, সেই উদ্দেশ্যে এটা করা। কি কি সরঞ্জাম ব্যবহার করেছেন? এখানে বহুত কিছু আছে, যেমন আপনার বেড়ার মাল আছে, বাঁশের চটা আছে, কুলো আছে, এরকম বহুত ধরনের ফাইবারের কিছু মাল আছে, মাটির আপনার যেমন দেখছেন ঘোড়া আছে, এইসব দিয়ে মূলত বাঁশ এবং মাটি দিয়ে প্যান্ডেলটা তৈরি করা। তো কতদিন সময় লাগলো? এটা আপনাদের প্রায় 2.5 থেকে 3 মাস মতো টাইম লাগে। কি নাম আপনার? আমার নাম সাইফুল মন্ডল। কততম বর্ষ আপনি? আমাদের 55তম বর্ষ। এইবারে ভাবনাটা কি? প্রাণ চেতনের আত্মকথা। কেন এটা ভাবনাটা হচ্ছে কিছু কুটির শিল্পী যেগুলো মানুষ হারিয়ে ফেলেছে, এখন ইউজ করছে না, যেমন ঝুড়ি, বাঁশ, কিছু কিছু মাটির পুতুল, কুলো, এখন তো এগুলো আমাদের থেকে হারিয়ে গেছে। আর ডিজিটাল যুগ, এখন বাঁশ, প্লাই, কাঁচ ফাঁচ দিয়ে নানা জায়গায় প্যান্ডেল তৈরি হচ্ছে। এবার এর আগে আমার বাবা কাকারা যারা পুরনো দিনের লোক পুজো পার্বণ করতো, তারা এইসব দিয়েই আমাদের কাজে ব্যবহার করতো। এখন মানুষ এগুলো হারিয়ে ফেলেছে। এই যুগে এগুলো আমরা খুঁজে পাচ্ছি না। আমরা নতুন করে এগুলো মানুষের রূপ দেখাতে চাইছি, যে যারা হারিয়ে গেছে ওগুলো আমরা সামনে আনার সুযোগ করছি। মানে কাদের উদ্যোগে পুজোটা করা হচ্ছে? উদ্যোগটা নিয়ে আমাদের গ্রাম, এই আমাদের মাঝেরচর টোটাল গ্রামবাসী, আদার্স আউট বাইরের থেকে খুব দূর দূরান্ত থেকে লোক আসে, সকলের কাছে আমাদের এই ক্লাব থাকে। আমরা সবসময় পুজোটা লক্ষ্য করি। ক্লাবের নাম নেতাজি সুভাষ সংঘ ক্লাব। এই পুজো ঘিরে এই অঞ্চলের মানুষের কতটা সাড়া পান? খুব সারা মানুষ উপভোগ করে এই পুজোটাকে। খুব গরিব মানুষকে আমরা সব সাহায্য করি, ওনারা খুব এই পুজোটার আশা থাকে। যেমন কল্যাণী শহর কি হিন্দু ধর্মে যে দুর্গা পুজোটা একটা উৎসাহ, সেরকম আমাদের গ্রামবাসীর কাছে এই সরস্বতী পুজোটা খুবই উৎসাহ। তার সাথে সাথে দুর্গা পুজো তো থাকবেই আমাদের হিন্দুদের, সরস্বতী পুজোটা খুব উৎসাহ। কি নাম আপনার? আমার নাম দীপঙ্কর দাস। কোন এলাকাটা? মাঝেরচর 6 নম্বর ওয়ার্ড, কল্যাণী নদিয়া। যে তাদের এবারের যে থিম, অর্থাৎ এই যে সরস্বতী পুজো, এই সরস্বতী পুজোর এবার তাদের ভাবনা প্রান্তজনের আত্মকথা। অর্থাৎ 55 বছর ধরে এই অঞ্চলে সরস্বতী পুজো করছে নেতাজি সংঘ। আর এই সরস্বতী পুজোয় শুধু কল্যাণী অঞ্চল নয়, কল্যাণী সহ পার্শ্ববর্তী অঞ্চল থেকে দর্শনার্থীরা আসবে। বিগত কয়েকটা বছর ধরেই তারা দর্শনার্থীদের কাছে ব্যাপক সাড়া পেয়েছে। তারা আশাবাদী এবছরও তাদের এই মণ্ডপ দেখতে ভিড় হবে দর্শনার্থীদের। নদিয়ার কল্যাণী থেকে पिंटू अधिकारी रिपोर्ट PM न्यूज। जनहित से जुड़ी खबरों के लिए PMN न्यूज को लाइक करें, शेयर करें और चैनल को सब्सक्राइब जरूर करें।